আসসালামু আলাইকুম। সর্দি কাশি খুবই কমন একটা সমস্যা আমাদের সোসাইটিতে। শীতের শুরুতে বা গরমের শুরুতে বা গরম চলে যাওয়ার সময় সিজন চেঞ্জের পরপরই দেখা যায় আমাদের সর্দি কাশিটা খুবই ইজিলি হয়ে যায়। যদিও এটা ভাইরাল, কিন্তু এইটা যখন হয় অর্থাৎ সর্দি কাশি যখন হবে তখন খাবারে পরিবর্তন আনাটা অত্যন্ত জরুরি থাকে। অনেকের ক্ষেত্রে গরম থেকে সর্দি লাগে, অনেকের ক্ষেত্রে ঠান্ডা থেকে সর্দি লাগে, ঠান্ডা বাতাস থেকে লাগতে পারে, অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে, ওই অ্যালার্জির কারণেও সর্দি কাশি হতে পারে। যাই হোক না কেন, খাবারে কিছু পরিবর্তন আপনাকে আনতে হচ্ছে। খাবারের মধ্যে খাবারগুলো চেষ্টা করবেন একটু গরম খাওয়ার জন্য। এই ক্ষেত্রে তরলটা একটু বেশি পরিমাণে বাড়িয়ে দিবেন। তরল খাবারগুলো একটু গরম খাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে স্যুপ খুবই উপকারী। মুরগির মাংসের যে পাতলা স্যুপগুলো হয়ে থাকে সেক্ষেত্রে অনেক উপকারী হয়ে থাকে সর্দি কাশির জন্য, এটা রিকভারির জন্য। আর অবশ্যই এই ক্ষেত্রে ভিটামিন সি অত্যন্ত উপকারী। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায়, তেমন এটা অ্যান্টি ইনফ্লামেটরিও বটে, এবং এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি পরিমাণে থাকে, এবং সে আমাদের সর্দি কাশি অনেকটা ঠিক রাখতেও সাহায্য করে। এই ক্ষমতাটা ভিটামিন সির মধ্যে আছে। তো পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার যদি আমরা মেনুতে যুক্ত করি, অর্থাৎ আমলকি হতে পারে, পেয়ারা হতে পারে, অন্যান্য টকফল হতে পারে, আপেল হতে পারে, জলপাই হতে পারে, বড়ই হতে পারে, ইদানিং বড়ই পাওয়াও যাচ্ছে। পর্যাপ্ত টকফল আমরা যদি যুক্ত করি তাহলে অবশ্যই আমরা এই ভিটামিন সির চাহিদাটা মেটাতে পারি। টকফলগুলোই বেশি খাওয়ার ট্রাই করবেন, এই সময় এটাও খুবই উপকারী। যারা টকফল না খেতে পারেন তারা কাঁচামরিচ, ক্যাপসিকাম অথবা সালাদ থেকেও ভিটামিন সি নিতে পারেন, এগুলো তো ভালো পরিমাণে আছে, তো এগুলো মেনুতে অ্যাড করবেন। এই সময়ে চা বা আদা চা খুবই উপকারী। আদা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, আদাতে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, এটা আমাদের শরীরটাকে সুস্থ রাখতেও সাহায্য করে। তো আদা চা করে খেতে পারেন, আদা মধু দিয়ে, লেবু দিয়ে একটু মশলা চাও করে খেতে পারেন, এটাও অত্যন্ত উপকারী হয়ে থাকে। তাছাড়া হলুদ দুধ হতে পারে, হলুদ দুধও এই ক্ষেত্রে খুবই উপকারী হয়ে থাকে। রাতে ঘুমের আগে 1 গ্লাস হলুদ মেশানো দুধ যদি খেতে পারেন, আপনার সারা রাত শরীরটা যথেষ্ট ওয়ার্ম থাকবে এবং আপনার ঠান্ডা কাশি থেকে আপনি সুস্থ থাকতে পারবেন। এবং এই সময় অনেক বেশি নাক ব্লোয়িং থাকে, অর্থাৎ পানি পড়ে নাকে বা সর্দি কাশি জমে থাকে। যাদের সর্দি কাশি জমে থাকে তারা চেষ্টা করবেন 1 ইঞ্চ বা 2 ইঞ্চ পরিমাণ আদা খুব মিহি কুচি করে বা থেতলে পানির সাথে মিশিয়ে সেই পানিটা জাল করতে করতে অর্ধেক করে সেই পানিটা যদি পান করতে পারেন গরম গরম অবস্থায় প্রতিদিন 2 থেকে 3 বার, একটানা 7 দিনের উপরে অবশ্যই না, এভাবে যদি খেতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেকটা ড্রাই কফগুলো আমাদের চলে যায়। তাছাড়া লেবু, মধু, তুলসী পাতা দিয়ে একটু চায়ের মতো করেও খেতে পারেন, এটাও অনেক বেশি উপকারী আসে। যাদের নাক বন্ধ থাকে তারা নাসেল ড্রপ ব্যবহার করতে পারেন, বা 1 চা চামচ গরম পানিতে 1 চিমটি লবণ দিয়ে নাসেল ড্রপ তৈরি করে নিতে পারেন, এটাও যথেষ্ট সেফ। সো এভাবেও করে নিতে পারছেন। পর্যাপ্ত পরিমাণে গরম খাবার, তরল খাবারগুলো মেনুতে রাখার চেষ্টা করবেন, এবং যাই খাবেন একটু গরম খাওয়ার চেষ্টা করবেন। প্রোটিন এই ক্ষেত্রে খুবই উপকারী, লিন প্রোটিনগুলোই বাছাই করবেন। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, বীজ টাইপের খাবার এগুলো মেনুতে রাখবেন যেন আপনার শরীর গরম থাকে। যদি দেখেন জ্বর আসছে তাহলে অবশ্যই একটু গা মুছে দেওয়ার চেষ্টা করবেন। যাদের শরীরে ঠান্ডার পরিমাণ বেশি, রাতে ঘুমের আগে একটু তেল বা ভেজলিন মালিশ করে ঘুমাতে পারেন পায়ে, হাতে, বুকে, পিঠে, তাহলে অনেক উপকার পাওয়া যায়। আর একটু গরম জামা তখন রাখার ট্রাই করবেন। ঘরোয়া এই খাবারগুলো এই সময় খাওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন ঠান্ডা কাশি একটু বেশি গুরুতর অবস্থায় চলে গেছে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। যদি নিউমোনিয়ার দিকে চলে যায় অবশ্যই ডক্টরের পরামর্শের সাথে সাথে প্রয়োজনে হসপিটালের শরণাপন্ন হবেন, কিন্তু ঘরে বসে থাকবেন না। ঘরোয়া এই খাবারগুলো আপনাকে হেল্প করবে। প্রয়োজনে একজন ডায়েটিশিয়ানের কাছে এসে আপনার রোগ অনুযায়ী আপনি একটা চার্ট করে নিতে পারেন অথবা পরামর্শ নিতে পারেন, এতে বেশি উপকার পাবেন। ঘরে বসে বা ভিডিও দেখে সেই যে পরামর্শটুকু আসছে এটা জানার জন্য ভালো, বাট সেটা আপনার জন্য সঠিক নাও হতে পারে। সেটা নিশ্চিত করার জন্য অবশ্যই একজন ডক্টরের কাছে এবং একজন ডায়েটিশিয়ানের কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।